নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে নিজের ইন্ডাস্ট্রির দুটো সবথেকে বেস্ট কোম্পানি আমার ডিসকাস করার পর থেকে একটা ভালো লেভেল ডিসকাউন্ট প্রাইসে চলে এসেছে। এক হচ্ছে প্রকাশ পাইপ লিমিটেড, সেকেন্ড কোম্পানি অ্যান্থনি ওয়েস্ট। এই দুটো কোম্পানির ইনডেপথ অ্যানালাইসিস এই ভিডিওতে আপনার সাথে প্রেজেন্ট করতে চলেছি। আমার ডিসকাস করার পর থেকে কোম্পানি দুটো যেহেতু ডাউন ট্রেন্ডে এসেছে, প্রচুর বিগিনার ইনভেস্টরদের কোশ্চেন রয়েছে যে দাদা এই দুটো কোম্পানি কি এখন অ্যাভারেজ করা যেতে পারে, নাকি এই দুটো কোম্পানি যাদের পারচেস করা সে সময় হয়নি এখন ফ্রেশ অ্যালোকেশনের জন্য কোম্পানি দুটো একটা গ্রেট অপরচুনিটি ক্রিয়েট করছে কিনা, নাকি কোম্পানিগুলো যাদের একটু হায়ার লেভেলে কেনা রয়েছে তাদের এখানে এক্সিট করে দেওয়া দরকার। যদিও এই ভিডিওতে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন থাকবে না, পুরো ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা ইজিলি একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছাতে পারবেন যে এই কোম্পানি দুটোতে এখন বর্তমানে আমাদের ঠিক কিরকম ডিসিশন নেওয়া দরকার। আমরা রিটেল ইনভেস্টর হিসেবে অনেকে মনে করি যে কোনো কোম্পানির প্রাইস নিচে চলে এসেছে তার মানে কোম্পানিটা খারাপ, আবার কোনো কোম্পানির প্রাইস উপরে গেছে তার মানে হয়তো কোম্পানি দুটো ভালো। সবার প্রথমেই বলে দিচ্ছি, কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেবেন না, কারণ এই দুটো কোম্পানিতেই আমি আমার নিজের পোর্টফোলিওতে একটা ভালো লেভেলের অ্যালোকেশনে ইনভেস্টেড রয়েছি। যেহেতু আমি ইনভেস্টেড রয়েছি, নিশ্চয়ই কোম্পানিগুলো আমার পজিটিভ লেগেছে। আমার কেন কোম্পানিগুলো পজিটিভ লেগেছে এবং বর্তমানে দুটো কোম্পানি নিজের ইন্ডাস্ট্রিতে কেন এখনো সব থেকে বেস্ট পজিশনে রয়েছে, সেই পয়েন্টসগুলোই এই ভিডিওতে ইনডেপথ অ্যানালাইসিস আমার পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আমার অ্যানালাইসিস সাথে যদি আপনার অ্যানালাইসিস ম্যাচ করে, তারপর নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন এবং নিজে থেকে ডিসিশন করে তারপর যে কোনো কোম্পানিতে এন্ট্রি অথবা এক্সিট করবেন। আর একটা পয়েন্টস বলে দিই, যতই কোম্পানি পছন্দ হোক, কোনো মতেই একটি কোম্পানিতে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের 3% বেশি অ্যালোকেশন রাখবেন না, কারণ কোম্পানি আপনি যত ভালোই সিলেকশন করুন না কেন সে কোম্পানি আপনার এগেইনস্টে যেতে পারে। তো চলুন কোম্পানি দুটোর অ্যানালাইসিস বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথমেই আমি প্রকাশ পাইপ কোম্পানিটাকে যদি অ্যানালাইসিস প্রেজেন্ট করি, দেখুন এই কোম্পানির বিজনেস মডেলটা আগে আমি একবার আপনার সাথে ক্লিয়ার করি, তারপর কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এ টু জেড অ্যানালাইসিস প্রেজেন্ট করব। তো সবার আগে যদি আমরা প্রকাশ পাইপ কোম্পানির বিজনেস মডেলটাকে খুব ভালো করে বুঝি, তাহলে দেখুন কোম্পানি পিভিসি পাইপ ম্যানুফ্যাকচারিং করে, পিভিসি পাইপ ম্যানুফ্যাকচারিং করে, এটা হচ্ছে কোম্পানির মেইন বিজনেস। আর ভেরি রিসেন্টলি কোম্পানির লাস্ট 2 বছর বা 3 বছর ধরে ফ্লেক্সিবল প্যাকেজিং বিজনেস সেগমেন্টে এন্ট্রি নিয়েছে। মানে আমরা যে সমস্ত প্যাকেজজাত প্রোডাক্টগুলো পারচেস করি, ধরুন লেস পারচেস করছি বা কোকাকোলা থামস আপের মতন বটল পারচেস করছি, এই ফ্লেক্সিবল প্যাকেজিং বিজনেস সেগমেন্টে কোম্পানি রিসেন্টলি এন্ট্রি নিয়েছে। আর এই দুটো ইন্ডাস্ট্রি আমার মতে এখান থেকে লং রানে একটা বিশাল বড় ইনক্রিজের চান্স রয়েছে, দুটো ইন্ডাস্ট্রি আউটলুক ভালো রয়েছে। যদি আমি কোম্পানির ওভারভিউ আপনার সাথে রাখি, এখানে জাস্ট 4টে পয়েন্টস আমি আপনার সাথে দেখাবো যে এ কোম্পানি ওয়ান অফ দ্য টপ প্লেয়ার, মানে লিডিং প্লেয়ার নর্দার্ন ইন্ডিয়াতে। হয়তো আমরা ওয়েস্ট বেঙ্গলে যারা আছি তারা হয়তো কোম্পানির স্পেসিফিক কিছু জায়গাতেই কোম্পানির প্রোডাক্টের নাম শুনেছি। অ্যাকচুয়ালি এ কোম্পানি নর্থ ইন্ডিয়াতে তাদের বিজনেসে একটা স্টক পজিশন হোল্ড করে। আর তার সাথে এ কোম্পানি বর্তমানে টোটাল 500+ স্টোর এবং ডিলারের এবং তার সাথে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ম্যানেজ করছে, একটি ছোট্ট মাইক্রোক্যাপ কোম্পানি হওয়া সত্ত্বেও। আর যদি আমি কোম্পানির বিজনেস সেগমেন্টের বাদ দিয়ে ফিনান্সিয়ালের দুটো সাইন দেখাই, তাহলে কোম্পানি বর্তমানে পজিটিভ ক্যাশ ফ্লো জেনারেট করে এবং নেট ডেট ফ্রি কোম্পানি। 2025-এর ফিনান্সিয়াল ইয়ার হিসেবে কোম্পানি ডেট ফ্রি কোম্পানি এবং পজিটিভ ক্যাশ ফ্লো জেনারেট করে। আর যদি আপনি এ কোম্পানির ফ্লেক্সিবল প্যাকেজিং বিজনেস সেগমেন্টের ক্যাপাসিটি দেখেন, তাহলে এ কোম্পানির 26,400 টন পার অ্যানাম ফ্লেক্সিবল প্যাকেজিং বিজনেস সেগমেন্টে কোম্পানির ক্যাপাসিটি রয়েছে। আর কোম্পানির মেইন যে কোর বিজনেস পাইপিং এবং ফিটিং বিজনেস, তার ক্যাপাসিটি রয়েছে 60,000 টন পার অ্যানাম। আর এই 60,000 টন পার অ্যানামের কোম্পানিটাকে যদি আমি এই ইন্ডাস্ট্রির একটা টপ কোম্পানির সাথে কম্পেয়ার করি জাস্ট ফিটিং ক্যাপাসিটি হিসেবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোম্পানি বর্তমানে কিরকম পজিশনে রয়েছে। চলুন আমি একবার আপনার সাথে এই ইন্ডাস্ট্রির একটি লিডিং কোম্পানির সাথে কম্পেয়ার করে দেখাই। তো দেখুন প্রকাশ পাইপ কোম্পানিটার সাথে যদি আমি সুপ্রিম ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির একটি মার্কেট লিডিং কোম্পানি যার মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে 43,000 কোটি। আর এই কোম্পানিটার যদি আমি রিড মোর অপশনের মধ্যে গিয়ে কোম্পানির বিজনেসে পাইপিং সেগমেন্টের ক্যাপাসিটি দেখি,
তাহলে এখানের কোম্পানির প্যাকেজিং প্লাস্টিক পাইপিং প্রোডাকশনের ক্যাপাসিটি কত রয়েছে? 3,68,906 মেট্রিক টন। আর এর সাথে যদি আপনি কম্পেয়ার করেন আমার প্রকাশ পাইপ কোম্পানিটার, তাহলে আপনি ইজিলি বেশ কিছু পজিটিভ সাইন পেয়ে যাবেন। এই কোম্পানির সাথে যদি আপনি প্রকাশ পাইপের ক্যাপাসিটি কম্পেয়ার করেন, যেখানে প্রকাশ পাইপের ক্যাপাসিটি আমরা কত দেখলাম, প্রকাশ পাইপের ক্যাপাসিটি রয়েছে 60,000 টন পার অ্যানাম, আর সুপ্রিমের ক্যাপাসিটি রয়েছে 3 লক্ষ, অ্যাভারেজ 3,60,000 ধরুন, বা 3 লক্ষই রাউন্ড ফিগারে ধরুন 3 লক্ষ। তাহলে 5 টাইম কোম্পানির ক্যাপাসিটি রয়েছে। আর যদি আপনি মার্কেট ক্যাপ হিসেবে কম্পেয়ার করেন, তাহলে মার্কেট ক্যাপের দিক থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে, যেখানে প্রকাশ পাইপ মাত্র 600 কোটি মার্কেট ক্যাপ। তাহলে যদি আমি সুপ্রিম পাইপের সাথে কম্পেয়ার করি, সুপ্রিম পাইপের মার্কেট ক্যাপ হিসেবে এই কোম্পানির মার্কেট ক্যাপকে যদি কম্পেয়ার করি ক্যাপাসিটি হিসেবে, তাহলে যেহেতু 5 গুণ এক্সট্রা ক্যাপাসিটি সুপ্রিমের রয়েছে, তাহলে 5 গুণ এক্সট্রা মার্কেট ক্যাপ ডিমান্ড করবে। তাহলে 600 কোটি মার্কেট ক্যাপ রয়েছে, তার মানে 5 6 30, ধরতে পারেন 3,000 কোটি মার্কেট ক্যাপ। আর যদি আমি সুপ্রিমের সাথে একবার সেই হিসেবে কম্পেয়ার করি, কোথায় 3,000 কোটি মার্কেট ক্যাপ হওয়ার কথা, সেখানে সুপ্রিমের মার্কেট ক্যাপ কত রয়েছে? 43,000 কোটি মার্কেট ক্যাপ। তার মানে প্রকাশ পাইপ অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রির তুলনামূলকভাবে একটা বিশাল বড় অপরচুনিটি দেখাতে পারে। আর যদি আমি এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানির সাথে রিটার্ন রেশিওকে কম্পেয়ার করি, তাহলে প্রকাশ পাইপের রিটার্ন রেশিও কত রয়েছে? 26-এর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে 26%। আর এই ইন্ডাস্ট্রির কোনো কোম্পানি 26% রিটার্ন জেনারেট করতে পারে না। একমাত্র যদি আমি কিংফা সায়েন্স দেখি, তাহলে সে কোম্পানি 30% করে। বাকি কোনো কোম্পানি, এই ইন্ডাস্ট্রির কোনো কোম্পানি, এমনকি অ্যাস্ট্রাল পর্যন্ত 26% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করতে সক্ষম নয়। তাহলে আশা করছি প্রকাশ পাইপ লিমিটেড কোম্পানিটার অ্যাডভান্টেজ সম্পর্কে কিছুটা আইডিয়া পেলেন। চলুন এবার প্রকাশ পাইপ কোম্পানির বিজনেসের আরো কিছু পয়েন্টস আমি আপনার সাথে দেখাবো। নেক্সট পয়েন্টে যদি আমি আসি, কোম্পানির হাইলাইটস এর মধ্যে এখানে ইয়ার এন্ডিং হিসেবে মার্চ 2025কে আমি ধরে নিয়েছি। কোম্পানির রেভিনিউ মিক্সে যদি আমি আসি, এ কোম্পানি ফ্লেক্সিবল প্যাকেজিং বিজনেস সেগমেন্টের উপর 47% ডিপেন্ড করছে, এবং কোম্পানি পাইপিং বিজনেসের উপর পাইপিং ফিটিংস এবং পিভিসি পাইপে ধরতে পারেন বাকিটা ডিপেন্ড করছে, মানে ধরুন 53% রেভিনিউ ডিপেন্ড করে। ম্যাক্সিমামটাই কোম্পানি কিন্তু পাইপিং বিজনেসে। আর ফ্লেক্সিবল প্যাকেজিং বিজনেস সেগমেন্টও নিয়ার ফিউচারে গ্রোথ করবে। যত আমরা বিজি লাইফস্টাইলের দিকে ঢুকবো, এই কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড বাড়বে। কোম্পানির রেভিনিউয়ের ট্র্যাক রেকর্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন, লাস্ট 5 বছরে 13% সিএজিআর রেভিনিউ গ্রোথ করছে। কোম্পানির এবিডা যদি আমি দেখি, 21% কোম্পানি তার এবিডা গ্রোথ করেছে। কোম্পানির প্যাট লাস্ট 5 বছরে 23% সিএজিআর গ্রোথ করেছে। তো প্রত্যেকটা জায়গা থেকে কোম্পানি একটা ভালো লেভেলে গ্রোথ করতে সক্ষম। তাহলে প্রবলেমটা কোম্পানির কোথায়, সেটা আমরা একটু পরে এসে দেখব কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে। মেইন বিজনেসে যদি আমি আসি, তাহলে পিভিসি পাইপ ম্যানুফ্যাকচারিং করে, প্লাম্বিং পাইপ ম্যানুফ্যাকচারিং করে, কলম পাইপ ম্যানুফ্যাকচারিং করে, সিপিভিসি পাইপ, ওয়াটার ট্যাঙ্ক, পিভিসি ফিটিংস এবং কাস্টিং পাইপগুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে। এটা হচ্ছে কোম্পানির পিভিসি এবং সিপিভিসি পাইপ এবং ফিটিং বিজনেস সেগমেন্ট। আর মেইনলি 3টে ইন্ডাস্ট্রিতে এই কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড রয়েছে। এগ্রিকালচার বিজনেস সেগমেন্টে, কনস্ট্রাকশন বিজনেস সেগমেন্ট এবং ওয়াটার ম্যানেজমেন্ট বিজনেস, 3টেই কিন্তু ইন্ডিয়াতে হাই গ্রোয়িং বিজনেস। নেক্সট 20 বছর এই ইন্ডাস্ট্রিতে গ্রোথ থাকবে। ফ্লেক্সিবল প্যাকেজিং বিজনেস সেগমেন্টে যদি আমি আসি, তাহলে ফ্লেক্সিবল প্যাকেজিং এর মধ্যে কোম্পানি এই 3-4 ধরনের প্রোডাকশন মেইনলি করে থাকে, যেখানে কোম্পানি ফ্লেক্সিবল প্যাকেজিং যে নর্মাল আমরা ফুড প্রোডাক্টগুলো কিনি সেগুলো, এবং প্রিন্টিং ইঙ্ক যে গ্লাসগুলো তৈরি হয়ে থাকে সেগুলো কোম্পানি তৈরি করে, এবং নর্মালি ফিল্ম ইন্ডাস্ট্রি, তার সাথে সিলিন্ডার। তো ডেফিনেটলি এই সবগুলোই ভবিষ্যতে একটা গ্রোথ করবে। আর প্যাকেজিং বিজনেস সেগমেন্টে যদি আমি কিছু কি ক্লায়েন্টের নাম নিই, তাহলে ইন্ডিয়াতে যদি আমি ক্লায়েন্টে আসি, তাহলে পতঞ্জলি ফুড এ কোম্পানি ক্লায়েন্ট লিস্টে রয়েছে, ডাবর এ কোম্পানি ক্লায়েন্ট লিস্টে রয়েছে, হালদিরাম এ কোম্পানি ক্লায়েন্ট লিস্টে রয়েছে, বিকাজি ফুড এ কোম্পানি ক্লায়েন্ট লিস্টে রয়েছে। ইন্ডিয়ার একদম টপ লেভেলের বেশ কিছু ক্লায়েন্টগুলো এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে। এমনকি কোম্পানির ফরেন মার্কেটও এক্সপোজার রাখে, যেখানে প্রাণের মতন প্রোডাক্টেরও কোম্পানি প্যাকেজিং সার্ভিস দিয়ে থাকে। আর ইন্ডিয়াতে ব্যাম্বিনোর মতন প্রোডাক্ট প্রচুর কোম্পানির সাথে কিন্তু কোম্পানির বিজনেসে লিঙ্ক রয়েছে। তো ডেফিনেটলি বিজনেস মডেল আপনাদের ক্লিয়ার হলো। চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টটাকে যদি আমরা দেখি, তাহলে ফিনান্সিয়াল স্টেটমেন্টে মাত্র 600 কোটি মার্কেট ক্যাপ কোম্পানি রয়েছে।
টপের থেকে একটা বাম্পার লেভেল ডিসকাউন্টে কোম্পানি রয়েছে, যে কারণে আমার মনে হয় এটাকে অপরচুনিটি হিসেবে দেখা উচিত। তবে ভিডিওটিকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, কারণ সেবির রুলসের এগেনস্টে গিয়ে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন দেওয়া যায়ও না। মাত্র 11 PE রেশিও ডিমান্ড করছে, যে কোম্পানি 20%-এর উপরে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইকুইটি জেনারেট করতে পারে। যেখানে ইন্ডাস্ট্রির অ্যাভারেজ PE রেশিও রয়েছে 23, সেখানে এ কোম্পানি ইন্ডাস্ট্রির সব থেকে লোয়ার লেভেল সব থেকে হায়ার লেভেল রিটার্ন জেনারেট করার পরেও, সব থেকে লোয়ার ডেট টু ইকুইটি থাকার পরেও কোম্পানি ইন্ডাস্ট্রির সব থেকে লো ভ্যালুয়েশনে পাচ্ছেন। কারণ নেগেটিভ সেন্টিমেন্ট, এবং আমরা লাস্ট কিছু মাস ধরে দেখছি কন্টিনিউয়াসলি শুধু লার্জ ক্যাপ স্টক চলছে, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ পারফরমেন্স করছে না, যে কারণেই এই কোম্পানিটা অ্যাকচুয়ালি ডাউন ট্রেন্ডে এসেছে। হিস্ট্রি ট্র্যাক রেকর্ডের মধ্যে লাইফ টাইম হাইয়েস্ট রেভিনিউ কোম্পানির রয়েছে। আর বটম লাইনে যেহেতু 90 কোটি থেকে রিডিউস হয়ে 53 কোটিতে এসেছে, বটম লাইন রিডিউস হলে কোম্পানিতে শেয়ার প্রাইসে ফল হয়, এটাই কোম্পানির মেইন রিজন। যেহেতু বটম লাইনে কোম্পানির ডাউন ট্রেন্ড রয়েছে, ওই জন্য 52% টপের থেকে ডিসকাউন্টে রয়েছে। তবে বাদ বাকি কোম্পানিতে কোনো সিঙ্গেল নেগেটিভ সাইন আমি দেখতে পাচ্ছি না। ডেট কোম্পানি ম্যানেজেবল পজিশনে আনছে, কন্টিনিউ রিডিউস করছে। কোম্পানির ক্যাপেক্স কন্টিনিউয়াসলি লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট লেভেল CWIP এখানে পোস্ট করছে, এবং সব থেকে হাইয়েস্ট লেভেল ফিক্সড অ্যাসেটও কোম্পানি গ্রোথ করে দেখাচ্ছে। ক্যাশ ফ্লোতে পজিটিভ ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এমনকি নেট লেভেলেও কোম্পানির নেট ক্যাশ ফ্লো পজিটিভ রয়েছে। তো আমার তো মনে হচ্ছে কোম্পানি পারফেক্ট পজিশনে রয়েছে। আপনারা সম্পূর্ণ আপনার নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ডিসিশন নেবেন। লাস্ট যদি 2-3টে কোয়ার্টার ধরে দেখি, নাম্বার অফ শেয়ার হোল্ডার রিডিউস হয়েছে, তার মানে লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হয়েছে। আর এই কোম্পানিতে সাকসেসফুল ইনভেস্টর মুকুল মহাবীর আগরওয়াল স্যার, তার একটা ভালো এক্সপোজার রয়েছে, 2.36% এক্সপোজার, এবং কন্টিনিউ তিনি তার স্টেককে ইনক্রিজই করেছে ধরতে পারেন। ওই অ্যাভারেজ লেভেল মেনটেন করেছে, 2.5% স্টেক ছিল, এখন 2.3% স্টেক তার রয়েছে। এমনকি ডলি খান্নার মতো সাকসেসফুল ইনভেস্টর, তারও এই কোম্পানিতে স্টেক রয়েছে। হ্যাঁ, অবশ্যই ডলি খান্না তার স্টেককে রিডিউস করেছে, কিন্তু এখনো তার যথেষ্ট পরিমাণে স্টেক রয়েছে, 1.7%। তো আমার মতে কোম্পানিটাকে অবশ্যই আমরা চেক আউট করতে পারি। তো বন্ধুরা, আমি আশা করছি প্রকাশ পাইপ কোম্পানিটাকে ইন্ডিয়ার পিভিসি এবং সিপিভিসি পাইপ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে বর্তমানে লোয়ার ভ্যালুয়েশনে অ্যাভেলেবেল সব থেকে বেস্ট কোম্পানি হিসেবে কেন আমি মনে করছি, আশা করছি সেই পয়েন্টসগুলো কোম্পানির বিজনেস মডেল এবং কোম্পানির ভ্যালুয়েশন এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছি, এবং আশা করছি আপনাদের যথেষ্ট পরিমাণে কনফিডেন্স তৈরি করতে পেরেছি। আর যদি কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আপনাদের কোশ্চেনটা রাখতে পারেন। চলুন এবার আমি যেটা মনে করি যে আমার 2025-এর সব থেকে বেস্ট সিলেক্টেড কোম্পানির মধ্যে কেন অ্যান্থনি ওয়েস্ট কোম্পানিটাতে আমি ইনভেস্টমেন্ট করেছি, বা কেনই বা এই কোম্পানিটাকে আমি 2025-এর সব থেকে বেস্ট সিলেক্টেড কোম্পানি লিস্টে রেখেছি, সেই পয়েন্টসগুলো আপনাদের সাথে বোঝাবো। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটির গ্রোথের জন্য, চ্যানেলের গ্রোথের হেল্পের জন্য ভিডিওটিকে বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারসের সাথে শেয়ার করতে ভুলবেন না, একটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি মান্থলি 2টো করে এক্সক্লুসিভ ভিডিও এবং তার সাথে প্রত্যেক মাসে একটি করে আমার সাথে ডাইরেক্টলি গুগল মিটের মাধ্যমে আপনার সমস্ত ডাউট ক্লিয়ারের যদি অপরচুনিটি পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলের নিচে জয়েন বাটনটি প্রেস করে আপনি মান্থলি 119 টাকার মেম্বারশিপ নিতে পারেন, যেখানে লাইভ মার্কেটে, মার্কেট আনসার্টিনিটিতে এবং মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে কিরকম ডিসিশন নেওয়া উচিত, প্রত্যেকটা গাইডেন্স এখানে আপনাদের দেওয়ার প্রমিস আমি করছি। তো চলুন অ্যান্থনি ওয়েস্ট কোম্পানিটার A to Z অ্যানালাইসিস আপনার সাথে প্রেজেন্ট করি। অ্যান্থনি ওয়েস্টে যদি আমি সবার প্রথমে বিজনেস মডেলটা ক্লিয়ার করি, এই বিজনেস মডেলের জন্যই আমি মনে করছি এই কোম্পানি 2025-এ আমার সব থেকে বেস্ট সিলেক্টেড কোম্পানি হতে পারে। হয়তো 1-1.5 বছর বা 2 বছর কোম্পানি রিটার্ন নাও দিতে পারে, কিন্তু ইন্ডাস্ট্রি এবং বিজনেস হিসেবে আমি মনে করছি এটা সব থেকে বেস্ট ইন্ডাস্ট্রি এবং বেস্ট বিজনেস মডেল হতে পারে। দেখুন, এই কোম্পানি, আমরা যে বাড়িতে আমাদের বাড়ির সমস্ত কাচরাগুলো থাকে, সেটা আমাদের কিচেনের কাচরা হতে পারে বা আমাদের যে কোনো কাচরা হতে পারে, লিকুইড বা নন লিকুইড বা সলিড, সেই সমস্ত কাচরাগুলো সকালবেলা বাঁশি বাজিয়ে যে পৌরসভার গাড়িতে নিয়ে যায়, সেই সমস্ত কাচরাগুলো কোম্পানি সবার প্রথমে কালেকশন করে। কালেক্ট করার পরে কোম্পানি সেটাকে এক জায়গায় স্টোর করে এবং প্রসেস করে। প্রসেস করার পরে কোম্পানির অ্যাকচুয়ালি মেইন বিজনেস শুরু হয়। আর এই প্রসেসিং এর আগ পর্যন্ত কোম্পানির পৌরসভা থেকে এই কাচরা কালেক্টের জন্য পয়সা নেয়, সেটা কোম্পানির রেভিনিউ। এবং তারপরে এই কাচরাগুলো নিয়ে গিয়ে কোম্পানি প্রসেস করে সেটা থেকে লিকুইড ফার্টিলাইজার এবং সলিড ফার্টিলাইজার তৈরি করে।
সেগুলোকে কোম্পানি বিক্রি করে সেখান থেকে রেভিনিউ করে। আর বাদ বাকি যে বেঁচে যাওয়া সলিড কাঁচরাগুলো থাকে, যেরকম প্লাস্টিক বোর্ড ধরতে পারেন, কাগজের বোর্ড ধরতে পারেন, বা উডেন যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে সেইগুলো দিয়ে কোম্পানি আরডিএক্স ম্যানুফ্যাকচারিং করে। আর এই আরডিএক্স কি? এই আরডিএক্স এও কিন্তু বিশাল বড় ইন্ডাস্ট্রির আউটলুক রয়েছে। কারণ যে কোনো জ্বালানি ইন্ডাস্ট্রিতে, আপনি সিমেন্ট ইন্ডাস্ট্রি ধরুন, পাওয়ার ইন্ডাস্ট্রি ধরুন, বা ব্রয়লার ইন্ডাস্ট্রি ধরুন, প্রত্যেকটা জায়গাতে কিন্তু জ্বালানি হিসেবে এই আরডিএক্স ইউজ হয়। মানে কোম্পানি আমার বাড়ি থেকে কাঁচরা নিয়ে যাওয়ার জন্য পয়সা দিচ্ছি আমরা কোম্পানিকে, সেটা রেভিনিউ, এবং সেই কাঁচরাগুলো কোম্পানি প্রসেস করে ফার্টিলাইজার বিক্রি করছে, সেটাও রেভিনিউ, এবং বেঁচে যাওয়া সলিড প্রোডাক্টগুলো সেগুলো কোম্পানি আরডিএক্স হিসেবে ইন্ডিয়ার পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো বা পাওয়ার জেনারেশন কোম্পানিগুলোকে বিক্রি করছে। তো চারিদিক থেকে কোম্পানির রেভিনিউ সোর্স আসছে। হ্যাঁ, তবে কোম্পানিটা বর্তমানে একটু ছোট রেঞ্জে রয়েছে, একটা বড় ক্যাপেক্স প্ল্যান করছে, যে কারণে অ্যাকচুয়ালি কোম্পানি বর্তমানে সেরকম একটা গ্রোথ দেখাতে পারছে না। কারণ আপনি যখন গ্রোথ ফেজে থাকবেন তখন ইনিশিয়াল স্টেজে গ্রোথ দেখানোর জন্য কিন্তু কিছুটা টাইম কোম্পানিকে দিতে হবে। তো আশা করছি বিজনেস মডেলে কেন কোম্পানিটা বেস্ট বিজনেস মডেল সেটা আপনাদের ক্লিয়ার করতে পারলাম। চলুন এবার কোম্পানির ভ্যালুয়েশন এবং ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপর থেকে কিছু নেগেটিভ লাগলেও সেগুলো ভেতর থেকে কেন পজিটিভ রয়েছে সেগুলো বোঝানোর জন্য আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। অ্যান্থনি ওয়েস্ট কোম্পানিটাকে সবার প্রথমে যদি আমি বলি যে এই কোম্পানির মার্কেট ক্যাপ রয়েছে মাত্র 1300 কোটি, এবং কোম্পানি যেই যেই ইন্ডাস্ট্রি থেকে বিলং করে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু হাই গ্রোয়িং ইন্ডাস্ট্রি। দেখুন যত দিন যাবে ইন্ডিয়াতে কাঁচরা ম্যানেজমেন্ট বিজনেস সেগমেন্ট কিন্তু বিশাল বড় গ্রোথ করতে পারে, কারণ ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা বিশাল প্রবলেম বর্তমানে ইন্ডিয়ার জন্য। মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কলকাতা একদম টপ লেভেলের সিটিগুলো, এই সিটিগুলোতে কিন্তু যত দিন যাবে আরবানাইজেশন বাড়বে, এবং যত দিন যাবে কিন্তু ওয়েস্ট হ্যান্ডেলিং এ একটা প্রবলেম হবে, আর যেই প্রবলেম সলিউশন করবে এই টাইপের কোম্পানি। এবং এই কোম্পানি মিউনিসিপ্যালিটির সাথে, যেখানে মুম্বাই, দিল্লি এবং চেন্নাই এই বড় বড় স্টেটগুলোতে কিন্তু অলরেডি মার্কেট লিডিং পজিশন হোল্ড করে, এবং এক্সপেনশনেও কোম্পানি ইন্ডিয়াতে আরো গ্রোয়িং সিটিগুলোতে যাওয়ার অপরচুনিটি রয়েছে। আর যে কারণে আমি মনে করি মাত্র 1300 কোটি মার্কেট ক্যাপ, ডেফিনেটলি লং টার্মে কোম্পানি বড় হওয়ার চান্স রয়েছে। এটা আমার নিজের ওপিনিয়ন হিসেবে, কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেবেন না। লিস্টিং হওয়ার পর থেকে আমি কোম্পানিতে ওয়েট করেছিলাম যে কবে এই টাইপের কোম্পানি ডিসকাউন্টে পাবো, এবং বর্তমানে কোম্পানি তার 700 যে 52 খাইছিল সেখান থেকে একটা ডিসকাউন্টে 461-তে চলে এসেছে। রিটার্ন রেশিও হিসেবে আরওসি 12% জেনারেট করে, এবং আরওই কোম্পানি 11% জেনারেট করে। যেহেতু কোম্পানি গ্রোথ ফেজে রয়েছে এবং কোম্পানির কাছে ধার রয়েছে, যে কারণে আমরা কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডের উপর বেশি জোর দেবো। আর 12% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড একটা ঠিকঠাক রেঞ্জের। আর কোম্পানির যদি আমি এখানে রিটার্ন একবার দেখাই, লিস্টিং হওয়ার পর থেকে এই কোম্পানি সেরকম রিটার্ন দেয়নি। আমার মনে পড়ে আমি এই চ্যানেল যখন সদ্য শুরু করি সে সময় আমি অ্যান্থনি ওয়েস্ট কোম্পানিটাকে আপনার সাথে ডিসকাস করেছিলাম, এবং আইপিও লিস্টিং এর পরে আমি বলেছিলাম যে ডিসকাউন্টে পেলে তবে আমি কোম্পানিটাকে নেব। আর এই 4 বছর টাইম কারেকশনের পরে আমার মনে হয় কোম্পানি এখন বর্তমানে ডিসকাউন্ট ভ্যালুয়েশন হিসেবে দেখা উচিত। আর পিই-জি রেশিও যে 19 দেখাচ্ছে এটা অবশ্যই এক্সট্রিমলি হাই মনে হচ্ছে, কিন্তু দেখুন যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, কোম্পানির টপ লাইনে কোনো প্রবলেম নেই, কন্টিনিউ গ্রোথ করছে, এবং বর্তমানে লাইফ টাইম হাইস্ট রেভিনিউ রয়েছে। একটু নেগেটিভ সেন্টিমেন্টের জন্য বা ইকোনমিক কন্ডিশন নেগেটিভের জন্য কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন সামান্য ধরতে পারেন 2-3% ডাউন ট্রেন্ডে এসেছে। আর যেহেতু কোম্পানির ডেপ্রিসিয়েশন বাড়ছে, কন্টিনিউয়াসলি ডেপ্রিসিয়েশন বাড়ছে, যে কারণে কোম্পানি তার প্রফিট অতীতে যে একটা গ্রোথ দেখাচ্ছিল এই গ্রোথটাকে এখন আর মেনটেন করতে পারছে না, একটু স্লো ডাউন হয়েছে। তবে এই গ্রোথ যে ভবিষ্যতে মেনটেন হবে সে নিয়ে আমার সিঙ্গেল কোনো ডাউট এই মুহূর্তে নেই। আর যে পরিমাণে কোম্পানি পজিটিভে রয়েছে, যেরকম ভ্যালুয়েশনে রয়েছে, আর যেহেতু আর্নিং গ্রোথ কোম্পানির স্লো ডাউন হয়েছে, দেখুন নেগেটিভ 1%, সে কারণে পিই-জি রেশিও এখানে এক্সট্রিমলি হাই দেখাচ্ছে। তবে এটা শর্ট টার্ম প্রবলেম। পিই-জির ক্ষেত্রে যদি আপনার প্রবলেমের সলিউশন আপনি দেখতে পাচ্ছেন তাহলে অবশ্যই সেটাকে কনসিডার করা যেতে পারে। কোম্পানির যদি আপনি রিজার্ভ দেখেন কন্টিনিউ গ্রোথ হচ্ছে, কোম্পানির বড়োইং একটা নির্দিষ্ট রেঞ্জে রয়েছে, এবং কোম্পানি তার ফিক্সড অ্যাসেট লাস্ট 3 বছরের বা 4 বছরের মধ্যে দুগুণের বেশি ফিক্সড অ্যাসেট গ্রোথ করেছে। 2023-এ কোম্পানি তার লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট সিডব্লিউআইপি দেখিয়েছে, এবং কন্টিনিউয়াসলি কোম্পানি তার সিডব্লিউআইপি চালিয়ে যাচ্ছে। সিডব্লিউআইপি মানে কি? ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস, মানে ভবিষ্যতের জন্য কোম্পানি ক্যাপেক্স করছে। আর যদি আপনি কোম্পানির এখানে একটা পজিটিভ সাইন দেখেন, ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ নেগেটিভে ঢুকেছে, এটা খুব পজিটিভ সাইন। কারণ কোনো কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ নেগেটিভ তার মানে র মেটেরিয়াল আপনি বাকিতে পারচেস করছেন,
এবং ফিনিশ প্রোডাক্ট আপনি ক্যাশে বিক্রি করছেন, মানে আপনার টাকা লোকের ঘরে পড়ে থাকছে না। এটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি, রিটেল পাবলিকের কাছ থেকে মানে লুজার হ্যান্ডের কাছের থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে, এটা একটা পজিটিভ সাইন, যেটা কোম্পানির নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার দেখে বোঝা যাচ্ছে। আর সাকসেসফুল ইনভেস্টরদের কথা বলতে গেলে, যেই এফআইআই ইন্ডিয়ার থেকে কন্টিনিউ শেয়ার সেলিং করছে, সেই এফআইআই লাস্ট 2 কোয়ার্টারে বা 4টে কোয়ার্টারে তাদের স্টেককে 3% ইনক্রিজ করেছে। আর লেটেস্ট কোয়ার্টারে যত সামান্য রিডিউস করলেও যদি আপনি অ্যাভারেজ দেখেন তাহলে কন্টিনিউ ইনক্রিজ রয়েছে, এটা একটা পজিটিভ সাইন। আর পাবলিকের স্টেক এখানে 39% থেকে 37% এসেছে। তো আমার মনে হয় কোম্পানিটাকে অবশ্যই আপনারা চেক আউট করতে পারেন। দুটো কোম্পানি নিজের নিজের ইন্ডাস্ট্রিতে বর্তমানে বেস্ট পজিশনে রয়েছে। বেস্ট পজিশন আমি এই কারণেই মনে করছি কারণ এদের ভ্যালুয়েশন এবং ফিউচারের অপরচুনিটি হিসেবে আমার মনে হয় কোম্পানি দুটো পারফেক্ট। এটা আমার নিজের ওপিনিয়ন। আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন, তারপরে ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন। কারণ সেবি রুলসের এগেনস্টে গিয়ে ডাইরেক্টলি বাই অথবা সেল রিকমেন্ডেশন করা যায় না। কারণ স্টক মার্কেটে কোনো গ্যারান্টি হয় না। কখনো মার্কেট আপনাকে 2 বছর টাইমও নিতে পারে, কখনো মার্কেট আবার 6 মাসও একটা বেটার আউটলুক দিতে পারে, মানে রিটার্ন রেশিও হিসেবে। তো সেই ক্ষেত্রে বলবো যে ধৈর্য রাখুন। যে পেশেন্স রাখতে পারবে, যে ডিসিপ্লিন মেনটেন করতে পারবে, সেই স্টক মার্কেটে অবশ্যই গেইন করবে। আজকের মতো এই অবধি রাখছি। এই দুটো কোম্পানি রিলেটেড যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে আপনার কোশ্চেন দিতে পারেন, অবশ্যই আমি আপনার কোশ্চেনের বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন, বড় ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন অথবা ইনভেস্ট করে দিয়েছেন, কিন্তু মার্কেটকে ভালো করে অ্যানালাইসিস করতে পারেন না, কোম্পানির অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন জানেন না, কোন মার্কেট সাইকেলে কোন টাইপের কোম্পানি বেস্ট পারফর্ম করে, ক্যাপিটালেশন ফেজে কেন কোম্পানি পারচেস করতে নেই, বা বুলটার ফেজে আপনার কোম্পানি ঢুকেছে কিনা কি করে আইডেন্টিফাই করবেন, এমনকি কোনো কোম্পানির ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা, সমস্ত পয়েন্টস A to Z অ্যানালাইসিস যদি আপনি পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড রয়েছে, তাহলে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার নাম রেজিস্ট্রেশন করাতে পারেন পার্সোনাল ক্লাসের জন্য। ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা এখানে থাকছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং, এবং অবশ্যই ধৈর্য রাখুন, মার্কেট আপনার ধৈর্যের ফল দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।